আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের কি নিয়ে ভিডিওটি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। তো আমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আজকে আমি যেটি দেখাবো তা হচ্ছে অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। গণিত বইয়ের অধ্যায় ৩ থেকে আমাদের বহু নির্বাচনী যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে এবং এর সমাধানগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ১ নম্বর প্রশ্ন হচ্ছে, একজন শ্রমিক সপ্তাহে ১,৫৪০ টাকা আয় করেন, ১০ দিনে তিনি কত টাকা আয় করবেন? উত্তর হচ্ছে ২,২০০ টাকা। ২ নম্বর হচ্ছে, একটি ঝুড়িতে ১৬৮টি আম আছে, এরূপ ১৫টি ঝুড়িতে কতটি আম আছে? উত্তর হচ্ছে খ, ২,৫২০। ৩ নাম্বার, হামিদা বেগম প্রতি মাসে বাড়ি ভাড়া দেন ৩,৫০০ টাকা, তিনি বছরে কত টাকা বাড়ি ভাড়া দেন? তাহলে ৩,৫০০ টাকা ১২ দিয়ে গুণ করলেই যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ঘ, ৪২,০০০ টাকা দেন। উত্তর হচ্ছে ঘ, ১ বছরে হামিদা বেগম ৪২,০০০ টাকা বাড়ি ভাড়া দেন। আচ্ছা, ৪ নাম্বার, দুইটি সংখ্যার গুণফল ৮, একটি সংখ্যা ২ হলে অপরটি কত? এই ২ দিয়ে ৮ ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ৪-এর হচ্ছে ক, ৪-এর হচ্ছে যে ক সঠিক উত্তর। ৫ নাম্বার, ৬টি ডিমের দাম ৬ ডজন ডিমের দাম ৪৩২ টাকা হলে একটি ডিমের দাম কত? তো একটি ডিমের দাম হচ্ছে ৬ টাকা। ৬ ডজন বলতে ৬ গুণন ১২, ৭২। এই ৭২ দিয়ে আমরা যদি ৪৩২ ভাগ দেই, দিয়ে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ক, ৬ টাকা। ৬ নাম্বার, ১০টি পেয়ারার দাম ১০০ টাকা হলে ৬টি পেয়ারার দাম কত? উত্তর হচ্ছে ৬০ টাকা। এরপর ৭ নাম্বার, ১২ টাকায় ৬টি লিচু পাওয়া গেলে ৪ টাকায় কতটি ১২ টাকায় ৬টি লিচু পাওয়া গেলে ৪ টাকায় কয়টি এটা লিচু হবে পাওয়া যাবে? ২টি পাওয়া যাবে, ২টি লিচু পাওয়া যাবে। এরপর ৮ নাম্বার, ৫টি আমের দাম ৩৫ টাকা হলে একটি আমের দাম কত? ৫ দিয়ে ৩৫ ভাগ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে খ, ৬০ টাকা। ৯ নাম্বারের যে প্রশ্নটাই, ৩টি খাতার দাম ২৪ টাকা হলে ৫টি খাতার দাম কত? 3টি খাতার দাম ২৪ টাকা, তাহলে একটি খাতার দাম হচ্ছে ৮ টাকা, 5টি খাতার দাম 40 টাকা। উত্তর হচ্ছে গ, গ। এবার ১০ নাম্বার, ২টি সংখ্যার যোগফল এত, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি এত হলে ক্ষুদ্রতম, এখানে এটা হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তর হচ্ছে ২,৫২৫। এরপরে একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন প্রায় এসে থাকে সেটি হচ্ছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বৎসর, কন্যার বয়স ১৬ বৎসর হলে পিতার বয়স কত? উত্তর হচ্ছে ৬৪ বৎসর। উত্তর হবে ৬৪ বৎসর। আচ্ছা, এবার ৯৮ ফাঁকা ঘর ২৯ বিয়োগ ৯,৮৫৮ সমান হচ্ছে ৮৮,৮৭১। ফাঁকা ঘরে কোনটি হবে? ফাঁকা ঘরে হবে ৭। ফাঁকা ঘরে হবে ৭। তাহলে সংখ্যাটি হবে ৯,৯৮৭29,৭29 আর বিয়োগ হচ্ছে ৯,৮৫৮। উত্তর হবে ৭। ফাঁকা ঘরে ৭ বসবে। এরপর ১৩ নাম্বার, ২৪,৮৩১ বিয়োগ ফাঁকা ঘরের পরে ৫ আর ৩ সমান ১,৮,২,৪। ফাঁকা ঘর দুইটিতে কোন কোন সংখ্যা বসবে? ফাঁকা ঘর দুইটিতে প্রথমটাতে বসবে ৬ এবং শেষেরটাতে বসবে ৮। ৫টি আমের দাম ৭০ টাকা হলে একটি আমের দাম কত? একটি আমের দাম হচ্ছে ১৪ টাকা। এরপর ১৫ নাম্বার, ৮টি খাতার দাম ১২৮ টাকা হলে ২,৩০৪ টাকায় কয়টি খাতা পাওয়া যাবে? ১৪৪টি। এরপর ১৬ নাম্বার, ৬ জন লোক ২১ দিনে কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ৭ দিনে সম্পূর্ণ করতে চাইলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? অতিরিক্ত লোক লাগবে হচ্ছে ১২ জন। ১৭ নাম্বার, ৩টি ঝুড়িতে রয়েছে ৪৮টি আপেল, একটি ঝুড়িতে কয়টি আপেল রয়েছে?
তাহলে একটি ঝুড়িতে হবে হচ্ছে 16টি। এরপর 18 নম্বর, 36 জন লোকের যে খাদ্য 25 দিন চলে, 45 জন লোকের ওই খাদ্য কতদিন চলবে? উত্তর হচ্ছে 20 দিন। উত্তর হচ্ছে 20 দিন। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ধরনের প্রশ্ন হতে পারে জাস্ট আমি এগুলো দেখাচ্ছি, আপনারা এগুলো যদি চর্চা করেন তাহলে ইনশাআল্লাহ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অধ্যায় গণিত বইয়ের 3 অধ্যায় থেকে নৈবেত্তিক প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি কমন পাবেন। রহমত আলী প্রতি মাসে 1400 টাকা জমা করেন, বছর শেষে তার সঞ্চয় কত টাকা হবে? বছর শেষে তার জমা হবে 16,800 টাকা। জুলাই মাসে কোনো শ্রমিক 6,045 টাকা আয় করলে তার সাপ্তাহিক আয়ের পরিমাণ কত হবে? তার সাপ্তাহিক আয়ের পরিমাণ হবে 1,365 টাকা। 21 নম্বর, 20 জন লোক কোনো কাজ 15 দিনে করেন, 15 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? 15 জন লোক ওই কাজ 20 দিনে করতে পারবে। উত্তর হবে 20। আচ্ছা, 100টি লিচুর দাম 300 টাকা হলে 25টি লিচুর দাম কত? উত্তর হবে 75 টাকা। উত্তর হচ্ছে 75 টাকা। এরপর 23 নম্বর, 60টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য একত্রে 8,670 টাকা। একটি টেবিলের মূল্য 965 টাকা হলে একটি চেয়ারের মূল্য কত? উত্তর হবে 825 টাকা। উত্তর হচ্ছে 825 টাকা।